মসজিদের ভিতরে একটু দেখাবো ভিডিও। একটা ট্রলার যাইতেছে, দর্শক দেখেন নৌকা আসতেছে। ঠিক আছে কাকা, আমি নৌকার উপরে, এগুলো সব মালবাহী ট্রলার। 25 বছর। ওয়ালাইকুম প্রিয় দর্শক, এখন আমি বুড়িগঙ্গা নদীর তীরে আজকে এই এলাকা ঘুরে ঘুরে ভিডিও করব। চলেন শুরু করা যাক। পুরান ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী নলগোলা ঘাট। একসময় এই ঘাট ছিল বুড়িগঙ্গা নদীপথের অন্যতম ব্যস্ত নৌ বাণিজ্য কেন্দ্র। এখান থেকে ছোট বড় নৌকায় মানুষ ও পণ্য যেত ঢাকার আশেপাশের বিভিন্ন অঞ্চলে। আজও নলগোলা ঘাটে নৌকার সারি যেন পুরান ঢাকার শত শত বছরের স্মৃতি। এটা হচ্ছে নলগোলা শাহী মসজিদ, অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী মসজিদ। 1700 শতকে মুঘল আমলে ঢাকাকে বাংলার রাজধানী করা হলে এই নদী কেন্দ্রিক গড়ে ওঠে নগর, বাজার ও জনবসতি। আজও নলগোলা ঘাট এই গৌরবময় ইতিহাসে নীরব সাক্ষী। আমি এখন সেই পুরাতন এবং ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর তীরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বুড়িগঙ্গা নদীকে ছাড়া যেরকম ঢাকাকে কল্পনা করা যায় না, সেরকম 1700 শতকে বাংলার সুবেদার ইসলাম খান ঢাকাকে রাজধানী ঘোষণা না করলে হয়তোবা এই নগর বসতি গড়ে উঠত না। কতদিন থেকে কাজ করেন? 18-20 বছর থেকে। জায়গাটা ভালো লাগে, জায়গা অনেক পুরাতন জায়গা এটা। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই নলগোলা মসজিদ ঘাট। এই মসজিদটা তো অনেক পুরাতন, অনেক আগের মসজিদ। প্রিয় দর্শক দেখতে থাকুন। এটাই বুড়িগঙ্গা, যে নদীর কোলে জন্ম নিয়েছিল আমাদের ঐতিহ্যবাহী ঢাকা। এই যে একটা নৌকা যাচ্ছে, কত সুন্দর। এই বুড়িগঙ্গা নদীর অনেক ইতিহাস ঐতিহ্য আছে। অনেক ইতিহাসবিদদের মতে বুড়িগঙ্গা একসময় গঙ্গা নদীর একটি প্রাচীন প্রবাহ ছিল। সেই থেকে এর নাম হয়েছে বুড়িগঙ্গা, অর্থাৎ গঙ্গার পুরনো ধারা। বর্তমানে নদীটি ধলেশ্বরী নদী থেকে প্রবাহিত হয়ে শীতলক্ষ্যা নদীতে মিলিত হয়েছে। আর এই নদীর বুক জুড়ে ছড়িয়ে থাকা এই মেঘলা আকাশ, ভেসে চলা নৌকা আর শীতল বাতাস যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র। চারদিকে মেঘের ছায়া আর নদীর শান্ত ঢেউ মিলিয়ে তৈরি হয়েছে এক অপূর্ব পরিবেশ, যা মুহূর্তেই মনকে ছুঁয়ে যায়। ইতিহাস আর প্রকৃতির এই অনন্য মিলনই বুড়িগঙ্গাকে আজও করে রেখেছে ঢাকার অন্যতম আকর্ষণ। কত নৌকা, ট্রলার, হাতে চালানো নৌকা, মেঘলা আকাশ, এক পাশে বাবুবাজার সেতু আর সামনে কেরানীগঞ্জ। সব মিলিয়ে বুড়িগঙ্গার অপরূপ সৌন্দর্য। ব্যস্ত ঢাকার মাঝেও এই নদীর শান্ত পরিবেশ সত্যি মন ছুঁয়ে যায়। হ্যাঁ, কয় বছর? 25 বছর। এটা থেকে মাল নিয়ে যাওয়া এসে করা হয় না? মালবাহী ট্রলার। মালবাহী ট্রলারের শ্রমিকদের কঠোর পরিশ্রমে বুড়িগঙ্গার নদীপথ সবসময় ব্যস্ত থাকে। তাদের এই পরিশ্রমেই নদীকেন্দ্রিক জীবিকা ও বাণিজ্যকে সচল রাখে। নদীতে কত সুন্দর গোসল করতেছে। কাজ করেন 35-40 বছর। এটা তো পাশেই তো নলগোলা শাহী মসজিদ। আচ্ছা, এই ঘাটটার নামে কি নলগোলা শাহী মসজিদ ঘাট? নলগোলা ঘাট আর কি। আর এই নদী পার হয়ে ওপাশে কোন জায়গায় যায়? এটা কেরানীগঞ্জ। আচ্ছা, এই ঢাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ। যাক, আপনারা তাহলে ভালো আছেন তো এখানে? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই সামনের যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই বাবুবাজার ব্রিজ। কত নৌকা, এপারে নলগোলা ঘাট আর ওপাশে হচ্ছে কেরানীগঞ্জ। এই যে ঘাটে কাজ করে। হ্যাঁ, কত বছর থেকে কাজ করেন? অনেক বছর হয়েছে, 30 বছর, 30-35 বছর। অনেক দিন হলো কাজ করেন। আপনারা গিয়ে শুধু নৌকাতে কাজ করেন, ট্রলারে কাজ করেন? এগুলো সব মালবাহী ট্রলার। আচ্ছা, ট্রান্সপোর্টে মাল পাঠান এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা নদী পথে যেখানে যেখানে যায় আর কি।
ভালো থাকে না। আমি এখন নৌকায় উঠতেছি, কেরানীগঞ্জ যাব, আবার ওখান থেকে ব্যাক করব, নদীতে একটু ভ্রমণ করবো আর কি। এই ঘাটে কতদিন থেকে নৌকা চালান? বহুদিন। তারপরও 35-40 বছর আমি নৌকার উপরে। ঠিক দেখেন, নৌকা থেকে নদীটা একটু উপভোগ করেন, অনেক সুন্দর দৃশ্য। একটার পর একটা নৌকা আসতেছে। ঠিক আছে কাকা। হ্যাঁ, ঠিক আছে না? যাই, নদীর ওপাশেই কেরানীগঞ্জ। আমরা এখন নৌকায় কেরানীগঞ্জ যাব, ওখান থেকে আবার ব্যাক করব। অসাধারণ। এখন মেঘলা আকাশ, আকাশের দিকে তাকালে অনেক সুন্দর লাগে। সামনে ওই যে দেখা যাচ্ছে ফেরি, বাবুবাজার ব্রিজ। তাই দেখেন কত সুন্দর একটা মুহূর্ত এখানে। কতদিন পর নদীর উপরে ভ্রমণ করতেছি, তাও নৌকার মধ্যে করে। ট্রলার না কিন্তু, নৌকা। একটা ট্রলার যাইতেছে। এই বুড়িগঙ্গা নদীর তীরে কিন্তু ঢাকা শহর গড়ে ওঠে, এখান থেকে শহরের সূত্রপাত ঘটে। আগেকার দিনে নদীর তীরে সব বসতি স্থাপন হতো, নগর শহর সবকিছু এই নদীকে ঘিরেই গড়ে উঠত। এখানকার ছোট ছোট নৌকাগুলোই মাঝিদের একমাত্র রোজগারের মাধ্যম। এই যে কত সুন্দর সুন্দর নৌকা দেখছেন, কত নৌকা। আরে বাবা রে, সত্যি নদীর উপর থেকে উপভোগ করার মজাটা একটা যেন আলাদা। এরকম দৃশ্য উপভোগ করার মতো জায়গা খুব কমে আছে ঢাকা শহরে। ট্রলার আসতেছে, দেখেন ট্রলারে মানুষ বোঝাই, ঠিক যেন গ্রামের দৃশ্যের মতো। গ্রামগঞ্জে নদীপথে যেরকম দৃশ্য ধরা পড়ে, এখানেও সেরকম একটি দৃশ্য, সত্যি উপভোগ করার মতো। দেখেন কত ছোট ছোট বাচ্চারা নদীতে গোসল করতেছে, দেখেন। এই যে একটা ট্রলার, একটা যাইতেছে আর একটা আসতেছে, কি অসাধারণ মুহূর্ত। নদীর পাড়ে গোসল করতেছে। আজকে কত বছর পর যে এইরকম নৌকায় বসে আছি আমার স্মরণে নেই। ছোটবেলায় এরকম নৌকায় চড়ে ঘুরতাম নদীতে, আর এই আজকে এত বছর পর এই নদী ভ্রমণ, তাও ঢাকার বুড়িগঙ্গা নদীর। সারি সারি নৌকা।
নৌকা ঘাটে এসে পৌঁছালো, এখন নৌকা থেকে নামবো। আজকের মতো নদী ভ্রমণ এখানেই শেষ। এখন আমরা সামনের দিকে যাব। বটগাছটা অনেক ভালো লাগতেছে, সারি সারি নৌকা। ঘাট সংলগ্ন ঐতিহ্যবাহী নলগোলা শাহী মসজিদটি এখন আপনাদেরকে দেখাবো। মসজিদের ফলকে লেখা আছে, দেখেন 1101 হিজরিতে মসজিদটি নির্মাণ হয়, 1680 খ্রিস্টাব্দ, 1114 বঙ্গাব্দ, অর্থাৎ আওরঙ্গজেব ওনার শাসনামলে এই মসজিদ নির্মাণ হয়। মসজিদের ভিতরটা একটু দেখালেন, সেই মুঘল আমলের মসজিদ। পথ আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।